খুব জনপ্রিয় নায়িকা মানসী প্রকৃতি সে কালকে তার হাজবেন্ডকে পুলিশে ধরিয়ে দিয়েছে এবং সে বলছে যে তার হাজবেন্ড নেশাখোর, মাগিবাজি করে, জুয়া খেলে এবং নানা ধরনের সমস্যা তার মধ্যে খুঁজে পেয়েছে এবং প্রকৃতিকে সে মিডিয়াতে এনেছে এবং তার মাধ্যমে সে সুপারহিট হয়েছে। এটা সে এটা তার হাজবেন্ড বলছে। এই ধরনের এবং তাকে সে মারধরও করেছে প্রকৃতির হাজবেন্ড এবং খুব অত্যাচার করেছে এবং সে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার হাজবেন্ডের মাকে এবং তার বোনকেও অনেকবার বলেছে যে উনি এরকম করছে আমার সাথে খুব খারাপ আচরণ করছে, আমি থাকতে পারছি না একসাথে, আপনারা এই ব্যাপারটা একটু দেখেন। তার হাজবেন্ডের নাম হলো মিজান, সে বলল। এবং সে মিজানের যে মা, উনিও একাধিকবার ফোন দিছে মিজানকে, কিন্তু মিজান ফোন ধরেনি এবং তার বোনও তাকে ফোন দিয়েছে, মিজানের বোন, সেটাও সে রিসিভ করেনি এবং সে তার ফ্যামিলিকে টোটালি এড়িয়ে চলছে এবং তাদের সাথে কোনো যোগাযোগ নেই, টোটাল যোগাযোগই তাদের বন্ধ মিজানের সাথে। মিজানের মা এবং মিজানের বোন অনেক ট্রাই করছে যে প্রকৃতির সাথে যে সংসারটা করছে সংসারটা টিকে থাক। এবং এই মিজান আগেও একবার বিয়ে করেছিল এবং সেই ঘরে একটা ছেলেও রয়েছে, হাজবেন্ড ওয়াইফটা মরে গেছে, এই জন্য সে খুব অশান্তির মধ্যে ছিল এবং অশান্তির থাকার মধ্যে তখনও সে নেশা করত, মদ খেত এবং প্রকৃতি কিন্তু তাকে দেখে জেনে শুনে বিয়ে করেছে। যে মানুষ তো বিয়ের পরেও অনেক সময় ভালো হয়, বিয়ের আগে অনেকে অনেক কিছুই করে, বিয়ের পরে মানুষ সংসার করলে, ভালোবাসা পেলে মানুষ তো পরিবর্তন হয়। এই জন্যই মানসী প্রকৃতি তাকে বিয়ে করেছিল ভালোবেসে এবং তারা সংসারও করছে বেশ কয়েক বছর যাবৎ, ভালোই চলছিল। মাঝখানে হঠাৎ করে তাদের মধ্যে এই যে কাদা ছোড়াছুড়ি এবং যে নোংরামিটা শুরু হয়েছে তার এক বন্ধুর মাধ্যমে, মিজানের এক বন্ধুর মাধ্যমে। সেগুলো আরো খাচ্ছে বেশি বেশি, নেশা করছে, মাগিবাজি করছে এবং প্রকৃতি এটা বলছে, এবং জুয়া খেলছে। এমনকি ওনার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ওই যে জুয়া খেলতো এবং যে মদের বারে যেত, বারে থেকে মেয়ে এনে তাদের বাসায় রাখতো। এটা প্রকৃতি মানা করছে যে না, আমাদের একটা ফ্যামিলি বাসার মধ্যে এরকম নোংরামি করা কি ঠিক হবে বা ঠিক হচ্ছে? তা মিজান বলছেন আমার বন্ধু আনতেই পারে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো আসলে প্রকৃতি মেনে নিতে পারছিল না। একটা ফ্যামিলিতে উন্নতি অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু দেখেন আপনি মদ খাচ্ছেন, নেশা করছেন, মেয়ে যে নেশাটা কাটাচ্ছেন এটাও করছেন, কিন্তু এতে করে আপনার যে আয় উন্নতি এটা অবনতির দিকে যাচ্ছে। এটা প্রকৃতি বলছে। রিজেক, খ্যাতি সবই আল্লাহর দান, আল্লাহ তাকে খ্যাতি দিয়েছে এবং সে কিন্তু বলছে মিজান যে আমার দ্বারাই তুমি আজকে এই এই পদে এসেছো, এত খ্যাতি অর্জন করেছো। এইটা প্রকৃতি বলছে। আসলে তাদের মধ্যে বেশ কিছুদিন যাবত এবং বেশ কয়েক বছর যাবতই এই ধরনের ঝামেলা ছিল, হচ্ছিল। এবং এই যে মিজান, সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাসে বলছে যে আমাকে মারছে, এই ধরনের অনেক কিছু সে বলছে। এবং প্রকৃতি কিন্তু লাইফেই দেখাই দিল যে না, তার সাথে কেউ নেই, সে একাই রয়েছে এবং তাকে সে মারেনি। এবং পুলিশ সরাসরি লাইফে আসলো, এসে তাকে দেখলো এবং সে মদ নিয়ে বসে রয়েছে, মদ খাচ্ছে, সিগারেট রয়েছে এবং আরো সে একটা অন্যরকম অবস্থায় কিন্তু রয়েছে। এটা আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। এবং প্রকৃতি নিরুপায় হয়ে তার হাজবেন্ডকে ধরিয়ে দিয়েছে বাঁচার জন্য, সুখে থাকার জন্য। এবং সে কিন্তু বলছেও যে আপনারা যে ধরে নিয়ে যাচ্ছেন এসে আবার আমাকে মারবে, এটা যাতে না হয়। দেখেন মানুষ কতটা অসহায় হলে, কতটা নিরুপায় হলে, কতটা অবলম্বনহীন হলে এই ধরনের কথা বলে। প্রকৃতির মা বাবাকেও সে আজে বাজে কথা বলে, গালাগালি করে। সংসারে অশান্তিটা কেন হচ্ছে? নেশা করার কারণে, নানা ধরনের নেশা করার কারণে কিন্তু এগুলো আমাদের পারিবারিক ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে। যারা নেশাখোর তাদের তো কোনো পরিবার নেই, আর পরিবারে বউ থাকলেও সেই বউকে সে তো নেশা করার পরে তো সে তো অন্যরকম হয়ে যায়, তখন দুনিয়াটা চেঞ্জ হয়ে যায়। তার ঘরে বউ থাকতেও সে আরেকজনের সাথে যে থাকে, সন্ধ্যা 7টায় বের হয়, সকাল 8টায় 9টার দিকে আসে, এই সময়টা সে কোথায় থাকে, কাদের সাথে সময় কাটায়? এটাও কিন্তু প্রকৃতি বলছে। আসলে দর্শক, এটা কেন হচ্ছে বা কেনই বা হয়? এই নেশাটা যে দিন দিন ছড়িয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। উনি একজন শিল্পী, শিল্পী হিসেবেই আগে কিন্তু আমরা দেখতাম যে মিডিয়ার লোকরাই খারাপ, মিডিয়া এটা কিন্তু অহরই হচ্ছে।
শুধু মিডিয়া লোকের ঘরেই যে হচ্ছে তা না, সাধারণ জীবন যেমন যারা করছে, আমরা যারা সাধারণ মানুষ তাদেরও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এটা এত কেন বাড়ছে, কেনই বা হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রকৃতির এখন কি করা উচিত? প্রকৃতি কি মিজানের সাথে সংসার করবে নাকি তাকে ছেড়ে দিবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।